সবাইকেই জানাই মেরি ক্রিসমাসের প্রীতি ও শুভেচ্ছা uma.anirban চ্যানেলের পক্ষ থেকে। আর ক্রিসমাসের দিন মানেই কেকের কথা মনে পড়ে, তো আমি এখানে গ্যাস চুলায় ফ্রুট কেক বানিয়ে দেখাবো সম্পূর্ণভাবে বেকিং সোডা এবং বেকিং পাউডার ছাড়া। তো চলো শুরু করা যাক। আমি এখানে নিয়েছি কিছু বিস্কিটস এবং কিছু ব্রাউন ব্রেডের পিসেস। প্রথমে ব্রাউন ব্রেডের প্রত্যেকটা টুকরোকেই আমি 4-5 থেকে কেটে কড়া জিনিসটা বাদ দিয়ে দেবো, শুধু নেব মাঝের অংশটা। এরমভাবে আমি সবকটাই বাদ দিয়ে নেব। পাউরুটি আর বিস্কুটটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে নিয়েছি সাদা তেল, গুঁড়ো দুধ, 3টে ডিম, 1 কাপ পরিমাণ চিনি, কিছু টুটি ফুটি, চেরি, কিশমিশ এবং কাজু। প্রথমে আমি চিনিটাকে গুঁড়ো করে নেব মিক্সিতে এবং দিয়ে দেবো 2 কাপ পরিমাণ ব্রাউন ব্রেড ও বিস্কুটের গুঁড়ো। তাতে দেব 1/2 কাপ পরিমাণ সাদা তেল, 2 চামচ টেবিল চামচের গুঁড়ো দুধ আমি দিয়ে দেবো, আর দেব 3টে ডিম। দিয়ে মিশ্রণটাকে আমি ভালো করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। 1 চামচ তেল দিয়ে একটা মাঝারি টাইপের ফয়েল নিয়ে তাতে ভালো করে তেলটাকে মাখিয়ে নেব। তারপর মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ ভ্যানিলা। টুটি ফুটিও এর মধ্যে একইভাবে অ্যাড করে দেবো এবং কিশমিশও দিয়ে দেবো। দিয়ে ভালো করে চামচ দিয়ে একবার মিশ্রণটাকে ভালো করে নেড়ে নিয়ে আমি ফয়েলের মধ্যে 1/3 পরিমাণ মিশ্রণটা ঢেলে ভর্তি করে নেব। যাতে 1 ভাগ পুরোপুরি খালি থাকে সেটা দেখে নিতে হবে এবং একটু ঠুকে নিতে হবে যাতে ভেতর থেকে এয়ার বাবলসগুলো বেরিয়ে আসে। এবং ওপরে একটু আমি চিনি ছড়িয়ে দেবো যাতে কালারটা খুব সুন্দর আসে বেকিং করার পর। একবার ঠুকে নিয়ে একইভাবে আমি এর মধ্যে একে একে কাজু এবং চেরিগুলোকে ওপরে সাজিয়ে দেবো। আমার বেকিং হওয়ার জন্য কেকের মিশ্রণ রেডি। এবার আমি গ্যাস চুলায় 1 প্যাকেট নুন দিয়ে তাকে একটু প্রিহিট করে নেব। এরমভাবে একটা ডিশ ওপরে বসিয়ে নেব স্টিলের, তার উপরে ফয়েলটাকে বসিয়ে দেব এবং প্রেসার কুকারের রাবার লাগিয়ে সিটি ছাড়া আমি এটাকে 45 মিনিটের জন্য এঁটে দেবো। প্রথমে একটু গরম করে তারপর কমিয়ে রেখে 45 মিনিট বাদে আমি খুলে দেখে নেব যে আমার কেকটা রেডি হয়েছে কিনা। তো আমি এখানে একটি কাঠি দিয়ে ভেতরে একবার ঢুকিয়ে দেখে নেব যে কোনো রকম ভিজে ভাব আছে কিনা। দেখো কোনো ভিজে ভাব নেই, সম্পূর্ণ শুকনো এবং কত সুন্দর ফুলে উঠেছে সেটা দেখাই যাচ্ছে। দেখো আমার কেক একদম রেডি হয়ে গেছে। কতটা স্পঞ্জি হয়েছে তোমাদেরকে একটু দেখাই তুলে। এই দেখো কতটা স্পঞ্জি হয়েছে আর খুব সুন্দর হয়েছে। দেখো পেছনটা খুব সুন্দর তৈরি হয়েছে। আমি একটু কেটে তোমাদেরকে দেখাই। এই দেখো খুব সুন্দর হয়েছে। আরেকটা কথা বলি, কেকটা বানানোর পরে ফ্রিজে না রেখে সারা রাত বাইরে রেখে দিও, তাতে কি হবে আরো খেতে ভালো হবে কেকটা। আর যাওয়ার আগে সবাইকে বলছি মেরি ক্রিসমাস। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা।